হেভিওয়েট কেন্দ্র ভবানীপুর নিয়েও পরিকল্পনা রয়েছে মিম ও এজিইউপির। নিয়ে গোটা পশ্চিম বাংলায় আমি নেতৃত্ব দেব। বড় ভাই আমাকে পূর্ণ সমর্থন করবেন, সাপোর্ট দেবেন। সাংবাদিক সম্মেলনে সে কথা স্বীকারও করে নিয়েছেন ওয়েসি। তবে এটাও তিনি স্পষ্ট করে দিয়েছেন, জোট সঙ্গীর হয়েই লড়াইটা মূল লক্ষ্য। এখন বেশি আসনে লড়াই করতে চান না। आप छोड़ दिए ना, आप भी तो सपोर्ट किए थे बीजेपी को, छोड़ दिए वो छोड़ के आ गए। अब कभी ना ममता में जाएंगे ना बीजेपी की तरफ देखेंगे। वो अपना हमारे सामने बोल दिए, डिसाइड कर लिए, वो अब जितनी जिंदगी अल्लाह उनको दिया है बाकी है, वो गरीब मजलूम आवाम के इंसाफ के लिए लड़ते रहेंगे। বাংলার ভোটের ময়দানে ঝড় তুলতে একই মঞ্চে আসাদউদ্দিন ওয়াইসি ও হুমায়ুন কবির। ভোট ময়দানে সংখ্যালঘুদের হয়ে হ্যামিল্টনের বাঁশিওয়ালার ভূমিকায় হুমায়ুন কবির, আর সেই বাঁশিতে ফু দিয়ে লড়াইয়ের সহমত জানালেন ওয়াইসি। রাজনীতির ময়দানে এখন তারা ভাই ভাই। কলকাতায় পাশাপাশি বসে সাংবাদিক সম্মেলন, তার আগে রাতে দুই নেতার একান্ত বৈঠক। 1 এপ্রিল থেকে ঝড় তোলার ইঙ্গিত দুই পক্ষের। 1 এপ্রিল থেকে কি হতে চলেছে বাংলায়? না, কোনো এপ্রিল ফুল নয়, সংখ্যালঘু উন্নয়নকে টার্গেট করেই ভোট ময়দানে নামার বার্তা ওয়াইসির। জনসভা থেকে প্রচার, বাংলায় এবার দাপট দেখাতে তৎপর মিম, সঙ্গে আবার হুমায়ুন কবিরের এজেইউপি। ওয়াইসিকে দাদা সম্বোধন করে হাতে হাত রেখে লড়াইয়ের বার্তা হুমায়ুন কবিরের। হুমায়ুন কবিরের একটাই ভরসা, আসাদউদ্দিন ওয়াইসি। তবে আর কি, এবার বড়দাদার পরামর্শ ও রূপরেখাতেই ভোট ময়দানে ঝাঁপাতে চলেছেন হুমায়ুন কবির। লক্ষ্য সংখ্যালঘু ভোট পকেটে পোড়া। মিম কি পারবে বিহারের মতো বাংলাতে খাতা খুলতে? কি বলছেন ওয়াইসি? সংখ্যালঘুদের মন পেতে রাতের বৈঠকে ওয়াইসি কি দাওয়াই দিলেন হুমায়ুন কবিরকে, যে বাধ্য ছাত্রের মতো পুরো সাংবাদিক সম্মেলনে নম্র চিত্তে তার হ্যাঁ মিলিয়ে গেলেন হুমায়ুন কবির। বাংলায় কটা আসনের প্রার্থী দিচ্ছে মিম? হুমায়ুন কবিরের 182 আসনের প্রার্থী কারা কারা? সব জানতে পারবেন, দেখতে থাকুন এই ভিডিও। গ্রিন সিগন্যাল আগেই পেয়ে গিয়েছিলেন হুমায়ুন কবির, শুধু অপেক্ষা ছিল ওয়াইসির বাংলায় এসে তাকে সরাসরি সমর্থন করা। হুমায়ুন কবিরের সেই স্বাদ এবার পূরণ হলো। মঙ্গলবার কলকাতায় আসেন আসাদউদ্দিন ওয়াইসি। কলকাতা বিমানবন্দর থেকে একেবারে ছায়া সঙ্গীর মতোই দেখা গেল কবির সাহেবকে। সাংবাদিক সম্মেলনেও বাধ্য ছাত্রের মতো ওয়াইসির বক্তব্যকে সমর্থন করতে দেখা যায় হুমায়ুন কবিরকে। আবার ওয়াইসিকে বড় দাদা সম্বোধন করে সম্মান দেখাতেও শোনা গেল তাকে। হবে নাই বা কেন? তার প্রেস্টিজ ফাইটে একমাত্র মুখ হিসেবে ওয়াইসিকে পাশে পেয়েছেন হুমায়ুন কবির। আমি শুরু থেকেই ওনার উপরে আস্থা রেখেছিলাম, ওনাকে বলেছিলাম, উনি আমাকে বলেছিল যে তুমি কাজ চালাও, আমি আছি তোমার সঙ্গে। যাক, শেষমেশ কোনো প্রতিরোধী বাধা করতে পারেনি, কেউই এটাকে আটকাতে পারেনি। তাই আমার পক্ষ থেকে বড় ভাইকে আমার আবেদন, আমাদের যে প্রার্থী তালিকা আমি 22 তারিখে অনেকটাই ওপেন করে রেখেছি, বাকি যেটা পেন্ডিং আছে, এবং এআইএম এর পক্ষ থেকে যত সিটে লড়াই করবে, এখানে বড় ভাই অল ইন্ডিয়া বেসিসে আমার নেতৃত্ব দেবে। আমি পশ্চিম বাংলায় বড় ভাইয়ের সঙ্গে সাজেশন নিয়ে গোটা পশ্চিম বাংলায় আমি নেতৃত্ব দেব। বড় ভাই আমাকে পূর্ণ সমর্থন করবেন, সাপোর্ট করবেন। অন্যদিকে হুমায়ুন কবিরকে সঙ্গে নিয়ে বাংলায় শাখা প্রশাখা বিস্তার করার লক্ষ্যে ওয়াইসি। বাংলায় যৌথভাবে 20টি সভা হবে। 1 এপ্রিল থেকে তার সূচনা। প্রথমে বহরমপুরে 1 এপ্রিল সভা হবে। ওই সভায় লক্ষ্য সমাগম হবে বলে বার্তা হুমায়ুন কবিরের। মমতা বন্দ্যোপাধ্যায় সংখ্যালঘু উন্নয়নে উদাসীন বলে কটাক্ষ করে ওয়াইসির বার্তা, বাংলায় সংখ্যালঘু নেতৃত্ব মজবুত করতে হবে। পশ্চিমবঙ্গে বড় সমস্যা সংখ্যালঘু অনুন্নয়ন। সংখ্যালঘুদের নিয়ে রাজনীতি করা হচ্ছে বলে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে অভিযোগ জানিয়েছেন ওয়াইসি। तो ही तो गुजरात हुआ। अगर आप छोड़ देते एनडीए को
तो हम बोल सकते थे कि हाँ आपने छोड़ दिया। अगर आप हैं तो फिर इतना मुसलमानों के डेवलपमेंट के पैरामीटर्स इतना लो क्यों हैं? आप ही तो है ना मुख्यमंत्री भी, डेवलपमेंट के पैरामीटर्स लो क्यों हैं? ये एरोगेंस है ममता बने, जब तक मैं हूं। अरे आप कौन है भाई? आपको जनता वोट डाल के बनाई, आपके पास कोई सुपर नेचुरल पावर्स नहीं है, जनता ने आपको पावर दिया है। जब तक मैं हूं, अरे मैं भी मर जाऊंगा। মিম মূলত হায়দ্রাবাদের দল। গত কয়েক বছর ধরে বিভিন্ন রাজ্যে নির্বাচনে অংশগ্রহণ করেছে তারা। মূলত মুসলিম সত্তাকে সামনে রেখেই ভোট ময়দানে অবতীর্ণ হন তারা। সম্প্রতি বিহার বিধানসভায় 5টি আসনে জিতেছে তারা। বিহার এ রাজ্যের পড়শি। আর মিম যে কটি আসন জিতেছে তার বেশিরভাগই পশ্চিমবঙ্গ লাগোয়া। অতএব বাংলায় মিম যে খাতা খুলতে তৎপর হবে তা তো বলাই বাহুল্য। তাই বাংলার নির্বাচনে এবার হুমায়ুন কবিরের দলের সঙ্গে হাতে হাত মিলিয়েছে মিম। হুমায়ুন কবিরের বাঁশিতে কি এক সুর বাজবে, নাকি প্রার্থী নিয়ে জোট পাকবে? 1 এপ্রিলই মনোনয়ন জমা দেবেন হুমায়ুন কবির। বাঁশি চিহ্নে রেজিনগর ও নওদা কেন্দ্রে প্রতিদ্বন্দ্বিতা করবেন তিনি। গত 22 তারিখ 153 জন প্রার্থীর নাম ঘোষণা করেছেন হুমায়ুন কবির। সূত্রের খবর, মুর্শিদাবাদ, মালদা, দক্ষিণ 24 পরগনা জেলার কয়েকটি আসন নিয়ে মিমের সঙ্গে সমঝোতা চলছে এজিইউপির। সাংবাদিক সম্মেলনে সে কথা স্বীকারও করে নিয়েছেন ওয়েসি। তবে এটাও তিনি স্পষ্ট করে দিয়েছেন, জোট সঙ্গীর হয়েই লড়াইটা মূল লক্ষ্য। এখন বেশি আসনে লড়াই করতে চান না। आप छोड़ दिए ना, आप भी तो सपोर्ट किए थे बीजेपी को, छोड़ दिए वो छोड़ के आ गए। अब कभी ना ममता में जाएंगे ना बीजेपी की तरफ देखेंगे। वो अपना हमारे सामने बोल दिए, डिसाइड कर लिए, वो अब से जितनी जिंदगी अल्लाह उनको दिया है बाकी है, वो गरीब मजलूम आवाम के इंसाफ के लिए लड़ते रहेंगे। नहीं आपको मैडम सुनिए, मैडम मेरी बात सुनिए। आप लोग पार्लियामेंट में रोज मिलते, मैं अपनी राजनीति आपसे तो नहीं करूंगा ना। सही टाइम पे सही फैसला लेना चाहिए था, हम लिए। हम तो हुमायूं कबीर साहब से बहुत पहले से टच में थे। आपको लग रहा है अभी है? ये मोहब्बत पहले से बहुत दिन से चल रही है। अरे ना ये आपको लग रहा है। हमारा इनसे बातचीत क्या हुमायूं भाई कब से बहुत लंबा से चल रहा है। हाँ, दिसंबर से पहले से बातचीत चल रही है हमारी। हाँ देखिए लगे हुए थे, बातचीत हो रही थी। ये आदिल हसन पार्टी ओपन करना, नहीं आदिल हसन आगे मिले, आदिल हसन पब्लिक मीटिंग में गए। ऐसा नहीं है कि ऐसा इम्पल्सिव हो गया, पर नहीं हुआ। 31 জানুয়ারি तक दोनों मेरा प्रेजेंट था। অন্যদিকে ওএসির সঙ্গে জোট ও সখ্যতা দেখে অনেকেই বলছেন তলে তলে বিজেপির সঙ্গে যোগাযোগ রেখেই ভোট ময়দানে অবতীর্ণ হুমায়ুন কবির। আজকে পশ্চিমবঙ্গে বসে মিমের নেতা আসাদুদ্দিন ওয়েসি আর ওই হঠাৎ গজিয়ে ওঠা যে দল জনতা উন্নয়ন পার্টি, তার নেতা হুমায়ুন কবির দুজনে গলায় গলা মিলিয়ে বসে বলেছেন, আমরা বিজেপির বি টিম নই, আমরা এম টিম, মুসলমানদের টিম। এতদিন যে ধর্মনিরপেক্ষতার কথা এই আসাদুদ্দিন ওয়েসি বলতেন, কখনো হায়দ্রাবাদে বসে, কখনো সংসদে বসে, আজকে পরিষ্কারভাবে বোঝা গেল কি এজেন্ডা নিয়ে এই আসাদুদ্দিন ওয়েসি ঘুরে বেড়ান সারা ভারতবর্ষে। ওনার প্রকৃত অর্থেই সামাজিক বিভাজন, ধর্মীয় বিভাজন যাতে আরো বেশি হয় বিভিন্ন জায়গায়, ভারতবর্ষের বিভিন্ন জায়গায়, সেই কারণে বিজেপির দালাল হিসাবে এই দুই নেতা আসাদুদ্দিন ওয়েসি আর হুমায়ুন কবির আজকে পথে নেমেছেন। আজকে বেরিয়ে গেল ভিতরের কথা যে আমরা সত্যি মুসলমানদের দল। বৃহস্পতিবারের মধ্যে মিম ও এজিইউপি জোটের প্রার্থী তালিকা চূড়ান্ত হয়ে যাবে। বাংলায় আগামীতে মিম যে ফ্যাক্টর হতে চলেছে তা বুঝিয়ে দিলেন আসাদুদ্দিন ওয়েসি। তাই নির্বাচনী প্রচারে ফোকাস দিতে বাংলায় বারবার আসবেন ওয়েসি। কমপক্ষে 20টি সভায় যোগ দেবেন তিনি। পাশাপাশি আসাদুদ্দিন ওয়েসির দলের অন্য শীর্ষ নেতৃত্বরা সব মিলিয়ে 30টি র্যালিতে উপস্থিত থাকবেন বলে জানা গেছে। পাশাপাশি হেভিওয়েট কেন্দ্র ভবানীপুর নিয়েও পরিকল্পনা রয়েছে মিম ও এজিইউপির। তবে তা ক্রমশ প্রকাশ্য বলে জানালেন জোটের এই দুই নেতা।